এখানে রেখে নবী ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথাই বলছেন না। ওয়াজআলা লা ইয়ালতাফিতু ইলাইহা, তার দিকে তিনি তাকান না। ফাকালাত লাহু আল্লাহু আমারাকা বিহাদা, যখন ইব্রাহিম কোনো কথা বলছিলেন না তখন মা হাজেরা ডাক দিয়ে বললেন, ও স্বামী ইব্রাহিম, এই যে আপনি আমাদের দিকে তাকান না, কথাও বলেন না, এখানে রেখে চলে যাচ্ছে, একবার বলুন এটা আল্লাহ রাব্বুল আলামিন আপনার নির্দেশ করেছেন কিনা? সুবহানাল্লাহ বলেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাম বললেন নাআম, ইশারা করে বললেন হ্যাঁ এটা আল্লাহ হুকুম করেছেন। সুবহানাল্লাহ বলেন। এই কথা শুনবার সঙ্গে সঙ্গে মা হাজেরা তখন বললেন ক্বালাত ইদান লা ইউদাইউনা, ও ইব্রাহিম, যদি আল্লাহ এটা আপনার নির্দেশ করে থাকে তাহলে আপনি চলে যান, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন, মা হাজেরা ফিরে আসলেন। একটু পানি ছিল, খেজুর ছিল, শেষ হয়ে গেল। জমজম নামক কূপের পাশে ইসমাইল, একটা সময় পানি আর খেজুর শেষ হয়ে গেল, বুকের দুধ শুকিয়ে গেল। ইসমাইল প্রচন্ড কান্না করছে, আর এই কান্নার দৃশ্য তিনি দেখতে পাচ্ছিলেন না। কষ্টের একটা পর্যায়ে সে দৌড় মেরে সাফা পাহাড়ের দিকে গেলেন, উপরে উঠলেন, চারদিকে তাকালেন কাউকে দেখা যায় কিনা, কোনো মানুষ নাই। ওখান থেকে মারোয়ার পাহাড়ের দিকে তাকালেন, দেখলেন প্রচন্ড রৌদ্রের প্রখরতায় পাথরের উপরে পড়লে তখন একটা চিকচিক করে পানির মতো। এটা অনেক সময় পিচ ঢালাই রাস্তার উপর আপনারা দেখছেন। তিনি মনে করলেন ওখানে হয়তো পাওয়া যাবে কাউকে পানি বা কিছু। নামলেন, নেমে যেখানে সাই করে একটা অংশে, সেখানে একটু জোরে জোরে দৌড় মেরে মারোয়ায় পৌঁছালেন। ওই যে জোরে জোরে দৌড় মারে গেলেন, এই জন্য আমরা যখন তওয়াফ করি ওই রকম জোরে মাঝখান থেকে একটু সবুজের লাইটিং করা আছে, যেখানে একটু জোরে দৌড়াতে হয়, এটা ওই কারণে দৌড়াতে হয়। সুবহানাল্লাহ বলেন। সেখানে গেলেন, কাউকে পেলেন না, আবার সাফায় আসলেন, এইবারে 7 বার। কয়বার? এইভাবে কয়বার? 7 বার হলো। যখন তিনি 7ম বারে শেষ করলেন তখন হঠাৎ করে একটা আওয়াজ শুনতে পেলেন। সুবহানাল্লাহ বলেন। একটা আওয়াজ শুনতে পেলেন, কিন্তু কাউকে দেখতে পান না। আবার একটু পর আওয়াজ শুনেন, কিন্তু দেখতে পান না। মা হাজেরা বললেন তুমি কেউ যদি হয়ে থাকো তাহলে আমাদেরকে সাহায্য করো। সুবহানাল্লাহ বলেন। হঠাৎ তিনি দেখতে পেলেন একজন ফেরেশতা ইসমাঈলের কাছে। তিনি তাকালেন, দেখলেন সেখান থেকে পানির ফোয়ারা বের হচ্ছে। দৌড়ে আসলেন, জিবরিল আমিন পায়ের গোড়ালি দিয়ে একটি আঘাত করলেন, আল্লাহর হুকুমে জমজম তৈরি হয়ে গেল। জিবরিল আমিন বললেন শোনো, লা তাখাফি দাইয়া ফাইন্নাহা হুনা বাইতুল্লাহ ইয়াবনি হাদাল গুলাম ওয়া আবুহু ওয়া ইন্নাল্লাহা লা ইউযিউ আখলা। আয় আল্লাহর বান্দা ইব্রাহিমের স্ত্রী, তুমি ধ্বংস হয়ে যাবার ভয় করো না। তুমি এখন যেখানে আছো এই জায়গায় আল্লাহর ঘর লুকানো আছে। তোমার এই দুধের সন্তান এবং তার বাবা একদিন আল্লাহর এই ঘর নির্মাণ করবেন, আর এই ঘরের আহালদেরকে আল্লাহ ধ্বংস করবেন না। ভয় পেও না। পানির ফোয়ারা তৈরি হয়ে গেল জমজম। লম্বা কথা। চলে গেলেন জিবরিল আমিন। ইসমাঈল আলাইহিস সালাম এবং তার মা পানি পেলেন, কূপের মালিক হয়ে গেলেন। একটা সময় পানিকে কেন্দ্র করে এই জায়গায় জনবসতি গড়ে উঠল। ইসমাঈল আলাইহিস সালাম বয়স যখন 8-10 বছরের কাছাকাছি, বাবার সাথে দৌড়াতে পারে, কিছু সাহায্য করতে পারে। আল্লাহ তাআলা ইব্রাহিমকে বললেন পরীক্ষা শেষ হয় না ইব্রাহিম, এবার গিয়ে ওই ইসমাঈলকে জবে করো। সুবহানাল্লাহ বলেন। কি করো? ইসমাঈলকে জবে করতে হবে। নবী ইব্রাহিম আলাইহিস সালাম কিন্তু মক্কাতে না, কোথায়? কেনানে। তিনি থাকতেন কোথায়? ফিলিস্তিনের কেনানে থাকতেন। ওখান থেকে মাঝে মাঝে আসতেন।
আল্লাহ তাআলা স্বপ্নে দেখালেন ইসমাঈলকে তিনি কোরবানি করছেন। চলে আসলেন, এসে বললেন, বাবা আমি তো স্বপ্নে দেখলাম তোমারে কোরবানি করতেছি। ঠিক আসল জায়গায় চলে আসছে আলোচনা, কোরবানি করছি, এখন তুমি কি বলো এই ব্যাপারে? ইসমাঈল আলাইহিস সালাম একটা বাচ্চা মানুষ, তিনি বললেন, আব্বা আপনাকে যে নির্দেশ করা হয়েছে এটা করে ফেলা। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের কোন সন্তান বলবে এটা? নবী ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেকে জিজ্ঞেস করলেন, জবাবে বললেন, আপনাকে যে নির্দেশ করা হয়েছে এটা কি করুন? সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ অবশ্যই আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। কারণ তিনিও তো নবী হবেন। সুবহানাল্লাহ বলেন, কি হবেন? নবী হবেন। কোরবানির জন্য প্রস্তুত হয়ে গেলেন। ইসমাঈল আলাইহিস সালামকে শোয়ায় ফেললেন, ইব্রাহিম আলাইহিস সালাম চাকু চালাবেন, দুইজনেই প্রস্তুত। আল্লাহর ভাষা ফালাম্মা আসলামা, আর যখন বাপ এবং ছেলে দুজনেই আমার হুকুমের সামনে আত্মসমর্পণ করলো। সুবহানাল্লাহ বললেন। ইব্রাহিম আলাইহিস সালাম শোয়াই দিলেন, চাকু দিয়ে পোঁচাচ্ছেন, কোরবানি করছেন কাকে? ইসমাঈলকে চাকু দিয়ে জোরে জোরে পোঁচ দিচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলকে বলেন, এই জিবরিল, দীর্ঘ সময় পর্যন্ত একটা দুম্বা জান্নাতে লালন করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। এই দুম্বাটা নিয়ে ইসমাঈলের পরিবর্তে এর আগে আল্লাহ হুকুম করেছেন ইব্রাহিমের চাকুর নিচে ওকে জবে করবার ক্ষমতাটা নষ্ট করে দাও। সুবহানাল্লাহ বলেন। কেউ কেউ বলেছেন একটা তামার পাত লাগায় দাও। ইব্রাহিম এটারে পোষাইবে, কিন্তু ওর গলা যেন না কাটে। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি চাকু দিয়ে জবে করবার চেষ্টা করছেন, কিন্তু ইসমাঈল জবে হচ্ছে না। হঠাৎ আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের এই জবে দেওয়ার হালতে আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে বললেন, ওয়ানাদাইনাহু আইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين إن هذا لهو البلاء المبين وفديناه بذبح عظيم الله داكلن يا إبراهيم وناديناه يا إبراهيم আমি তাকে ডাক দিলাম, আয় ইব্রাহিম। নবী ইব্রাহিম বললেন, লাব্বাইক আল্লাহ, এই তো আমি। আল্লাহ বললেন, কাদ সাদদাকতার রুইয়া, আমি তোরে স্বপ্নে দেখিয়েছিলাম ইসমাঈলকে জবে করে দে। ইব্রাহিম রে, আমার এই স্বপ্ন তুমি সত্যে বাস্তবায়ন করেছো। ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন, এইভাবেই আমি মুহসিনদেরকে প্রতিদান দিয়ে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল স্পষ্ট পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, আমি ইসমাঈলের পরিবর্তে এক মহান জন্তু দিলাম। জিবরিল আমিন পাশে দাঁড়ানো দুম্বা নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম চাই দেখলেন পাশেই একটা দুম্বা দাঁড়িয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ইসমাঈলের পরিবর্তে এই দুম্বাটারে জবে করে দাও। প্রিয় ভাই সব, দুম্বা জবে হয়ে গেল। ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আল্লাহ বললেন আমি ইব্রাহিমের আদর্শকে পরবর্তীদের মধ্যে রেখে দিলাম। সুবহানাল্লাহ বলেন। এই কুরবানি আমরা দেব। ইব্রাহিম আলাইহিস সালাম জীবনের সমস্ত ত্যাগ আল্লাহর জন্য সব কিছুকে উৎসর্গ করেছিলেন এবং সর্বশেষ ছিল কলিজার টুকরা ইসমাঈলকে কোরবানি, যার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিমের মর্যাদাকে, পরীক্ষাকে এমন উচ্চতায় পৌঁছে দিয়েছেন যা পৃথিবীতে দ্বিতীয় আরেকজন ব্যক্তি নাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা সহজ করে আমাদের জন্য সেই আদর্শ রেখে দিয়েছেন পশুর মধ্যে। কোথায়? পশুর মধ্যে। এখন উদ্দেশ্য কি? জব দেব আর গোশত খাবো পেট ভরে, নাকি ঘুমাইতেছেন?
সূরা হজ্জের যে আয়াতটি আমি তেলাওয়াত করেছি, সূরা হজ আয়াত নাম্বার 37, যারা কুরবানি দিবেন এই আয়াতটা একবার হইলেও পড়বেন অনুবাদ সহ। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। কোনোভাবেই জবেকৃত এইসব পশুর গোশত রক্ত আল্লাহর কাছে পৌঁছায় না। পৌঁছায় কি? তাকওয়া। কি পৌঁছায়? তাকওয়া। সুতরাং কুরবানির ক্ষেত্রে সবথেকে বড় ব্যাপারটা হলো যে উদ্দেশ্যের বিশুদ্ধতা, এটাকে আমাদেরকে রক্ষা করতে হবে, যে উদ্দেশ্যে আমরা কুরবানি দিচ্ছি। সুতরাং হারাম টাকায় কুরবানি দিলেও প্রত্যেক পশমের পরিবর্তে একটা করে নেকি পাওয়া যায়। ঘুষের টাকায়, সুদের টাকায় পাওয়া যাবে। যত বড় গরু কেনেন ঘুষের টাকা দিয়ে কিনতে পারেন আপনি, কিন্তু মনে রাখবেন ওটা কোরবানি না। ওটা কি না? কোরবানি না, বরং ঘুষের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, হারাম টাকা দিয়া, হারাম মাল দিয়ে পশু কিনে কোরবানি করার কারণে দুইটা পাপ হবে। কয়টা? ভালো করে শোনেন, কয়টা? কয়টা? দুইটা পাপ হবে। এক, হারাম টাকার কারণে পাপ, আর দ্বিতীয় পাপ, আপনি হারাম টাকা দিয়ে আল্লাহরে খুশি করতে চাইছেন। কথা বুঝে আসছে? সুতরাং কোরবানির জন্য পশু হইতে হবে হালাল অর্থ থেকে কিনতে হবে পশু। কি অর্থ থেকে? হালাল অর্থ থেকে। দুই, হালাল অর্থ দিয়ে আপনি কিনলেন, কিন্তু উদ্দেশ্য মানুষকে দেখানো। টাকা হালাল, কিন্তু আপনার উদ্দেশ্য দেই বড় গরু কিনে দে, সবাই বলবে যে দিছে উনি একটা বড় গরু। টাকা হালাল, কিন্তু উদ্দেশ্য কি? লৌকিকতা, মানুষকে দেখানো। গেল কোরবানি শেষ। কথা বুঝে আসে নাই? টাকা হালাল, কিন্তু আপনার উদ্দেশ্য ঠিক নাই, কোরবানি হবে না। এজন্য সাবধান, হালাল টাকা দিয়ে কিনতে হবে এবং দিতে হবে কার উদ্দেশ্যে? শুধুমাত্র, একমাত্র, কেবলমাত্র কার জন্য? এখন গোশত কি ফেলে দেব? না, গোশত খাবো। গোশতের বন্টনের ক্ষেত্রে আমাদের দেশে একটা প্রচলন আছে যে 3টা ভাগ করতে হবে। এই 3 ভাগ ওয়াজিব না, ফরজ না, এটি মুস্তাহাব বলেছেন অনেক আলেম। 1 ভাগ আমি খাবো, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেবো, আর 1 ভাগ। কিন্তু মূল উদ্দেশ্য হলো মূলত আপনার পরিবেশ আপনাকে বলবে কি করা উচিত। কারণ কোরবানির উদ্দেশ্য কার সন্তুষ্টির তালাশ। আপনি কোরবানি দিলেন, আপনার চারপাশে যারা গরিব আছে সেই গরিবরা গোশত খাওয়ার মতো গোশত পাইল না। আপনি গোশত 3 ভাগের 1 ভাগ দিলেন, 3-4 টুকরো করে পাইছে, আর বাকিটা ফ্রিজে গাদায় গাদায় ঢুকাইলেন। আপনি জানেন যে আপনার চারপাশে যে গরিব, ওরা আজকের এই কোরবানির দিনে একটু গোশত খাবে, এই পরিমাণ ওরা পায় নাই, তাহলে আপনি উদ্দেশ্য বুঝতে পারেন নাই। কথা কি বুঝে আসছে? আপনার চারপাশে যে হকটুকু আছে এইটা আদায় করার পরে আপনার যদি ফ্রিজ ভরা গোশত থাকে, কোনো পাপ নাই। কথা বুঝে আসছে? কিন্তু কোরবানির গোশত দিয়ে বছর চালাইবেন, এই নিয়তে বড় সড়ো দেখে গরু জবাই দিচ্ছে, তাহলে আপনি গোশত ঠিকই খাইতে পারবেন। ওই যে বিকুল্লি শাহরাতিন হাসানা, প্রত্যেক পশমের বিনিময়ে একটা করে সওয়াব আপনি পাইবেন কমপক্ষে 1000। কি বলেন? বুঝতে পারি নাই কথা? সুতরাং সাবধান, কোরবানি হবে কার জন্য? হালাল টাকায় না হারাম টাকায়? গোশত ফ্রিজ ভরার উদ্দেশ্যে মানবিক হতে হবে। আল্লাহ তাআলা বলছেন তুমি খাও এবং গরিবদেরকেও খাওয়াও। সুবহানাল্লাহ বলে। কে বলেছেন এইটা? তুমি খাও, ফাকুলু মিনহা, তুমি তার থেকে খাও, ওয়া আত'ইমুল কানিআ ওয়াল মু'তা, অভাবীদেরকেও সেখান থেকে খাওয়াও। সুবহানাল্লাহ বলে। সুতরাং কুরবানি হতে হবে আল্লাহর জন্য। আপনি খান প্রয়োজন মতো, যদি আপনি বেশি পারেন সব দিয়ে দেন, বেশি বেশি সব হবে। কথা বুঝে আসছে? আপনার প্রয়োজন মাফিক আপনি রাখেন, তাতেও সমস্যা না, কিন্তু এমন যাতে না হয় আপনি কোরবানি দিয়া, শ্বশুরেও কোরবানি দিছে গরু, জামাইও দিছে, তো জামাই বেড়ায় কোরবানি দিয়ে হরবাড়ির একটা নাম লাগবে না? উনি 1 রান কাচ্চম হরবাড়ি পাঠায় দিছে, এদিকে ওনার বাসায় দরজা না করে গরিবরা কই দেওয়া হয়ে গেছে।
উদ্দেশ্য ঠিক আছে? আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সর্বশেষ বিষয় গরুর চামড়া। আমরা তো মহা যন্ত্রণার মধ্যে আছি আমাদের দেশে। শয়তান সিন্ডিকেট তৈরি করে আজকে এই চামড়া ব্যবসা অসহায় গরিবরা যে অংশটা পেত, এইটা তথাকথিত এলিট পার্সনেরা শয়তানের খলিফা হিসেবে এই পথটাকে রুদ্ধ করে দিয়ে এখন এই পয়সা তাদের পকেটে ঢোকাচ্ছে। এর জন্য বড় মাপের কষ্ট এটা। যাই হোক, কোরবানির পশুর চামড়া যদি আপনি নিজে ব্যবহার করবার কোনো কাজ করেন আপনি করতে পারবেন, কিন্তু চামড়া বিক্রি করে অর্থ আপনি খেতে পারবেন না। এই অর্থ দিতে হবে গরিব মিসকিনদেরকে। কথা বুঝে আসছে? সুতরাং চামড়া সবথেকে উত্তম আপনি আহলে হক যারা এইটার প্রাপ্তি যাদের তাদের কাছে পৌঁছে দেন। অসহায় গরিব এতিমখানা যেখানে আছে এই সমস্ত জায়গায়, অথবা আপনি বিক্রি করে আপনার আশপাশে যদি গরিব থাকে তাদেরকে দিয়ে দেন। তো আমি আপনাদেরকে বলছি বিশেষভাবে আমাদের এই বাইতুল আমান এখানে অনেক গরিব ছেলেরা আছে এবং এতিমরা আছে। এই এলাকায় যারা আছেন কমপক্ষে এই আমাদের বাইতুল আমানের চারপাশে আপনারা অবশ্যই বিশেষভাবে এই বাইতুল আমানের দিকে খেয়াল রাখবেন। এখানে অনেকগুলি গরিব ছেলেরা আছে এবং এতিম ছেলেরা আছে এবং আলহামদুলিল্লাহ আমি চেষ্টা করছি যেন এই প্রতিষ্ঠানটা সত্যিকার অর্থে ছোট ছোট শিশুদেরকে, আমাদের সন্তানদেরকে বা যারা এখানে পড়াবেন তারা যেন সত্যি মানুষ হতে পারে এরকম একটা ভিত্তি তৈরি হয়। এর জন্য আমি চেষ্টা করছি বিইذنিল্লাহি তাআলা। তৌফিকের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা। আপনারা সবাই দোয়া করবেন, বলেন আমিন। আর এই চারপাশে যারা আছেন আপনারা অবশ্যই এটার ব্যাপারে একটু সতর্ক থাকবেন এবং বাইতুল আমানে পৌঁছানোর চেষ্টা করবেন। আমাদের এখানে ওস্তাদরা যারা আছেন ওনারা যাবেন, আপনাদের পশু জবে করে দিবেন, কিন্তু আমাদের ছাত্ররা আপনাদের কারো কাছে চাইতে যাবে না। আপনারা বললে, ফোন করলে ওরা গিয়ে নিয়ে আসবে, কিছু লোকজন থাকবে এমন। তবে সবথেকে উত্তম হলো আপনার মহান এই আমলটাকে আপনি পূর্ণতা দান করুন। যেহেতু আপনি আল্লাহর জন্য 1 লক্ষ টাকা খরচ করছেন, 50,000 টাকা খরচ করছেন, আপনার পশুটা যখন চামড়াটা ছড়ানো হবে তখন আপনি একটু খেয়াল করুন, যে কাজ করে তাকে বলুন যেন চামড়াটা কেটে না যায়, যাতে করে এটা দ্বারা অন্যরা যে উপকৃত হবে এটা নষ্ট না হয়ে যায়। এবং শেষ হলে আপনি 20টা টাকা খরচ করে, 50টা টাকা খরচ করে, 100 টাকা খরচ করে বলুন যেটা বাইতুল আমানে পৌঁছে দাও। এরপরেও যদি সমস্যা হয় আপনারা ফোন করলে গিয়ে নিয়ে আসবে। তবে অবশ্যই আপনারা বাইতুল আমানের প্রতি খেয়াল রাখবেন। আরো যত মাদ্রাসা আছে সব দিকে খেয়াল করবেন। তবে সব জায়গায় তো এলাকাস্থ একটা হকের প্রশ্ন আছে, সেই জন্য বলছি যে আমাদের এখানকার চারপাশে যারা, আপনারা এদিকে একটু বিশেষ নজর রাখবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ আমাদের তৌফিক দান করুন।